আরে আমরা মুসলমান, এই কোরআন নিয়েই তো আমাদের আনন্দ। কথা বলেন না কেন? এই কোরআন নিয়ে আমাদের আনন্দ উৎস। এই কোরআন আমাদের জীবন, আমাদের জান, আমাদের কলিজায় কোরআন। কথা বলেন, কথা বলেন। এই কোরআন আমাদের কলিজা। এই কোরআন কি আমাদের কলিজা? জোরে বলেন, এটা কি আমাদের কলিজা, আমাদের জান, আমাদের রূহ, আত্মা। এই কোরআন যদি আমরা মানতে পারি, আমাদের মতো আত্মার মূল্য থাকবে। না মানলে বেদামি, কোনো মূল্য নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব শক্ত, আযাব যন্ত্রণাদায়ক শাস্তি, যার শেষ হবে না ভাই, এমন একটা আযাব। সুতরাং এই কোরআনকে ভয় করে চলিনি এমন রাজা বাচ্চা পৃথিবীতে কম আসছে, জালেমারাই বেশি আসছে। ওরা চেয়ার পেয়ে, চেয়ারের অহংকারে, গদির অহংকারে ওরা সবসময় জন্য দাপট দেখিয়েছে। আর ইতিহাসগুলো আমরা বেশিরভাগ পড়ার চেষ্টা করি, তো আমরা শুধুমাত্র সারে গামা, পাদা নিশা, দাদা খালু, নানা বাবা, কথা বলেন, এইটা নিয়ে বিধিব্যস্ত রয়েছে। যার কারণে মুসলমানদের, মুসলিম রাষ্ট্রের ইতিহাসগুলো আমরা আজ পড়ি না, ভুলে গিয়েছি। মনে করে হুজুর আসবে, নামাজ পড়াবে, মিটে যাবে, পাঁচ নামাজ পড়লে মিটে যাবে, ওয়াজ শুনবো, বাস আধা ঘন্টা 2 ঘন্টা থাকলাম, চলে গেলাম, বাস এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য, বাস শেষ হয়ে গেল। না, ওয়াজ শুনে যদি পরিবর্তন না হওয়া যায়, তাহলে পরে ওর চাইতে মুনাফেক আর কিছু হতে পারে না। রমজান কেন আসে? মানুষকে পরিবর্তন করার জন্য, তাকে অর্জন করার জন্য রমজান আছে। কথা বলে না কেন? যদি পরিবর্তন না হওয়া যায়, ওর জন্য রোজা না আসাই ভালো ছিল, নাকি বলেন?